ক্ষমতা সম্বন্ধে কারো আইডিয়া আছে? ক্ষমতা সম্বন্ধে কারো আইডিয়া আছে? কেউ একটু আইডিয়া করে বলো তো ক্ষমতা জিনিসটা কি। তোমরা মনে করো তুমি একজন বিজ্ঞানী, নিজের একজন বিজ্ঞানী মনে করো। স্যার কাজ করার সামর্থ্যই ক্ষমতা নাকি? কাজ করার সামর্থ্য তো শক্তি বেটা, ক্ষমতা হয় কেমনি? ও সত্যি। তুমি কাজ করার সামর্থ্য পাও কার মাধ্যমে? খাবার খাওয়ার মাধ্যমে নাকি? ক্ষমতা হচ্ছে স্যার পাওয়ার। খাবার খাওয়ার মাধ্যমে, ঠিক আছে। কাজ করার সামর্থ্য পাও খাবার খাওয়ার মাধ্যমে। তাহলে কাজ করার সামর্থ্য শক্তি, ক্ষমতা হয় কেমনে? ক্ষমতা মানে কি? স্যার ক্ষমতা মানে তো পাওয়ার স্যার, পাওয়ার। এই পাওয়ারটা কেমনে বোঝা যায়? মনে করো শরীরের ভিতরে থেকে স্যার। শরীরের ভিতরে পাওয়া যায় না পাওয়ারটা? আচ্ছা, ভালো কথা। মনে করো তোমার তুমি এক মাস্তানের এলাকায় গেছো, অথবা কোন এক মাস্তানের এলাকায় গিয়া ভুলক্রমে মাস্তানের সঙ্গে ধাক্কা লাগলো। তুমি এখানে একটু কি করলা? ওই মাস্তানের একটা ধাক্কা মারলা জুড়ার, ভাই তুমি আমার ধাক্কা দিচ্ছি। ওই মাস্তান কি করবো? তার পাওয়ার দেখাবে, ক্ষমতা পাওয়ারটা কেমনে দেখাইবো? সেটাই তো আমি তো বুঝছি মাস্তানের পাওয়ার আছে, পাওয়ারটা দেখাইবো কেমনে? স্যার মাইটা দেখাবে। বুঝতে বেটা খারাপ বেটা 2 মিনিটের মধ্যে, 2 মিনিটের মধ্যে আমি আনতাছি। 2 মিনিটের মধ্যে তোর একবারে কাহিনী করে দেবো, তাই না? জি স্যার। অল্প সময়ের মধ্যে ফোন দিয়ে অনেক মানুষ জড়ো করে ফেলে, এই তো ক্ষমতা নাকি? তার মানে ক্ষমতা কিভাবে বোঝা যায়? ক্ষমতা বোঝা যায় কে কম সময়ে কত পাওয়ার দেখাইতে পারলো, নাকি কত কাজ করতে পারলো, তাই তো? এই যে অল্প সময় 2 মিনিটের মধ্যে লোক জড়ো করে ফেলছে, বা অনেক আরো তার ভাই বেড়াদের জড়ো করে ফেলছে, বুঝতে পারছো? এটাই ক্ষমতা। তাহলে ক্ষমতা মানে, ক্ষমতা যদি এরকম হয়, মনে করো তোমার ক্ষমতা আছে, তুমি একজনকে ফোন দিলা 5 ঘন্টা পরে আইলো, এই 5 ঘন্টা তোমার মাইরা পড়তে বানা দিচ্ছে, লাভ কি হলো? লাভ হইলো? ক্ষমতা হচ্ছে কম সময়ে কত বেশি কাজ করতে পারে কে, সেটাই তার ক্ষমতা। এবার ক্লিয়ার? ইয়া প্রিন্স, তুমি কি বুঝতে পারছো ক্ষমতা কারে কয়? জি স্যার। যেমন প্রিন্সের এলাকায় গিয়ে যদি কেউ মাস্তানি করে, তাহলে খবর আছে প্রিন্স 2 মিনিটের মধ্যে ফোন দিব, সবাই আয় বলবো, নাকি ভাই বেড়াদার? স্যার আপনার ফোন দিব, আপনি এসে। ওই যে আমি নাকি আমারে দেখলে তো উল্টা আমারে মাই শুরু করবো না। আমি একবারে পাওয়ারলেস মানুষ, বুঝছস? আচ্ছা, এবার তাহলে আমরা যেটা বলতেছিলাম, ক্ষমতা আমরা বুঝে গেছি। একটা উৎস বা তড়িৎ যন্ত্র, উৎস বলতে গেলে আবার ভাবিস না তোদের বন্ধু উৎস, ওর কোনো ক্ষমতাই নেই। আচ্ছা, ও হচ্ছে ক্ষমতাহীন পুরুষ। যেটা বলতে পারি একটা যন্ত্র বা একজন ব্যক্তি, এই যে ব্যক্তি 2 মিনিটের মধ্যে নিয়ে আসলো, সবাই জড়ো করে ফেললো, তাহলে ওই ব্যক্তির ক্ষমতা বেশি। তাহলে কোনো একটা ব্যক্তি এই যে কাজটা করলো, ফোন দিল, সবাই জড়ো হয়ে গেল অল্প সময়ের মধ্যে, এরই তার ক্ষমতা। তাহলে কোনো উৎস বা তড়িৎ যন্ত্র একক সময়ে যে পরিমাণ কাজ সম্পাদন করতে পারে, তাকে ওই উৎসের বা ওই তড়িৎ যন্ত্রের অথবা ওই ব্যক্তির ক্ষমতা বলে। ওই মাস্তানের ক্ষমতা, মাস্তান তার ক্ষমতা দেখাইলো, এরকম। তাহলে কে কত কম সময়ে বেশি লোক জড়ো করতে পারলো, ওই হচ্ছে মাস্তানের ক্ষমতা। আর এখানে হচ্ছে কে কত কম সময়ে বেশি কাজ করলো। তোমাদের আরেকটা এক্সাম্পল দিই। ধরো এই বর্ষার দিনে ইচ্ছা হলো নৌকা নিয়ে ঘুরবা, তাহলে তোমরা 2 গ্রুপ মিলে গেলা, এক গ্রুপ একটা নৌকায় উঠলা, আরেক গ্রুপ আরেকটা নৌকায় উঠলা। দেখলা কি, তোমরা চিন্তা করলা যে তোমরা বাবুবাজার যাবা, বসিলা থেকে বাবুবাজার। হ্যাঁ, এক গ্রুপ দ্রুত পৌঁছায় গেলা 25 মিনিটের মধ্যে, আরেক গ্রুপের হয়তো বা 40 মিনিট লাগবে বা 50 মিনিট লাগবে। এই যে বসিলা থেকে বাবুবাজার যেতে এক গ্রুপের 25 মিনিট লাগছে, আরেক গ্রুপের 50 মিনিট বা 45 মিনিট লাগছে। তাহলে কার ক্ষমতা বেশি? যে নৌকার ইঞ্জিন স্ট্রং, সেটা খুব দ্রুত নিয়ে যাবে, কম সময়ে বেশি ওই পথ। দেখো পথ কিন্তু সেম, ফোর্স কিন্তু দেখো, তার মানে এই একই সমান রাস্তায় একজন বেশি ফোর্সে গেছে, ঠিক আছে, কাজ কিন্তু সমানই করছে। কারণ কি, দেখো এই নৌকো 50 মিনিটে যে জায়গায় গেছে, ওই নৌকো 25 মিনিটে একই জায়গায় গেছে, গিয়ে থেমে গেছে, কিন্তু ও 25 মিনিটে কাজটা করছে আর ও 50 মিনিটে কাজটা করছে। তাহলে শক্তি আমরা বুঝবো কি দুজনের সমান, কিন্তু ক্ষমতা বেশি কার? ক্ষমতা বেশি হচ্ছে যে 25 মিনিটে কাজটা করছে, কম সময়ে বেশি কাজ করছে। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি ক্ষমতা জিনিসটা কি। স্যার একটু জোরে কথা বলেন স্যার, আসতে হইতেছে। বড় কি, এইবার আমার ইয়ার কোনো সমস্যা হওয়ার কথা না। তোমাদের কি সমস্যা হচ্ছে? নো স্যার। এবার ঠিক আছে, দেখছো তার ক্ষমতা বেশি, তার শুনতে একটু সময় লাগে না। আচ্ছা, এবার দেখো, যাই হোক, যেটা বলতেছিলাম, তাহলে ক্ষমতা জিনিসটা আমরা বুঝতে পারছি, কম সময়ে বেশি কাজ করতে হবে, এটাই হচ্ছে তার ক্ষমতা বেশি। তাহলে দুজনের মধ্যে ক্ষমতা কার বেশি? যে কম সময়ে সেম কাজ করলো, মানে আর যে বেশি সময় ওই কাজটা করছে, কিন্তু যে কম সময়ে কাজটা করছে তার ক্ষমতা হচ্ছে বেশি। তাহলে আমরা বলতে পারি ক্ষমতা কাকে বলে?
কোন উৎস বা তড়িৎ যন্ত্রের একক সময়ে কৃত কাজের পরিমাণকে ওই উৎসের বা তড়িৎ যন্ত্রের ক্ষমতা বলে। ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয়, কারণ ক্ষমতা মানে কি? পাওয়ার। রায়হান সাহেব, আপনি কি আছেন? মিস্টার রায়হান, হ্যাঁ স্যার, আছি স্যার। আপনি শুনতেছেন? জি স্যার। তাহলে ক্ষমতা কি মনে থাকবো সারা জীবন? ক্ষমতা কাকে বলে সংজ্ঞাটা? জি স্যার। একটা উৎস বা তড়িৎ জি যন্ত্র। এখানে তোমার বন্ধুর নাম আছে, বুঝতে পারছো? এই বন্ধুর ইয়াতে হইলেও তোমার মুখস্থ রাখা উচিত। আর বুঝতে তো পারছো জিনিসটা, যে কোন উৎস বা তড়িৎ যন্ত্রের একক সময়ে কৃত কাজের পরিমাণকে, মানে একক সময়ে যে কত কাজ করতে পারলো তাকে, সেটার পরিমাণকে বলা হয় ওই উৎসের বা তড়িৎ যন্ত্রের ক্ষমতা। ক্ষমতাকে কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা, পাওয়ার। এবার আসো, একটা উৎস মনে করো টি সময়ে ডাব্লিউ পরিমাণ কাজ সম্পাদন করে, কারণ কাজকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়, আর সময় কি টি দ্বারা। তাহলে এখানে বলছি আমি একক সময়, তো নিশ্চয়ই বুঝতে পারছো একক সময় মানে কি। যার সঙ্গে একক কথাটা থাকে ফিজিক্সে, মাথায় রাখবা, সে হর হয়। হর মানে হচ্ছে যে টি সময়ে কাজ করে ডাব্লিউ পরিমাণ, তাহলে একক সময়ে কত কাজ করে? ডাব্লিউ বাই টি। এইটাই হচ্ছে আমার পাওয়ার। তাহলে আমি বলতে পারি পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। সবাই কি বুঝতে পারছো? নো ম্যানস ল্যান্ড, বুঝছো? জি স্যার, বুঝছি। ও কি সেই জায়গায় আছে নাকি? নো কি ম্যানস ল্যান্ড বুঝতে? স্যার? হ্যাঁ, আরেকবার। জি স্যার, আরেকবার দেখান। আচ্ছা, আরেকবার বলতেছি। এই একটা উৎস বা তড়িৎ যন্ত্র এই একক সময়ে যে পরিমাণ কাজ করবে তাকেই বলে ক্ষমতা। তাহলে আমরা তো একক সময় না, আমরা মনে করি টি সময়ে কাজ করলাম, টি সময়ে যন্ত্রটা কাজ করলো ডাব্লিউ পরিমাণ। তাহলে একক সময়ে কতটুকু কাজ করলো? ডাব্লিউ বাই টি। ডাব্লিউ। টি। তাহলে আমরা বলতে পারি পি ইকুয়াল টু ডাব্লিউ বাই, কথা কি বুঝতে পারছো? তাহলে কি স্যার ক্ষমতা সবসময় একক সময় প্রকাশ হ্যাঁ, করবে? একক সময় প্রকাশ করবো। গুড, বুঝে গেছো। তাহলে যারা ক্লাস করছো আশা করি বুঝতেছো তোমরা এই জিনিসটা। এই যে এখানে আবার লিখছি আরেকটা শর্টকাট, কোন উৎস বা তড়িৎ যন্ত্রের কাজ করার হারকে ক্ষমতা বলে। এই যে হার কথাটার মানে কি বলতো? সময় দ্বারা ভাগ, তাই না? একক সময়। একক সময় বা সময় দ্বারা ভাগ। এই হার থাকলেই, গলার হার পরে কই যেন, মেয়েরা হার পরে গলায়, আর ফিজিক্সে হার হচ্ছে সময় দ্বারা ভাগ। এটা এটা হার থাকে হরে, হার থাকে কই? হরে, না? আচ্ছা, তাহলে আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। যদি উৎসটি টি সময় ডাব্লিউ পরিমাণ কাজ করে, তাহলে একক সময়ে কৃত কাজের পরিমাণ হচ্ছে ডাব্লিউ বাই টি। তাহলে আমরা বলতে পারি ক্ষমতা পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। এইটুকু বুঝতে কি কারো কোনো প্রবলেম আছে? আরাফাত, তুমি কি আসো? আরাফাত সিন করছে কিন্তু। লোকমান, বোঝা যাচ্ছে? হ্যালো লোকমান সাহেব, আপনি কি আছেন? ওরে কি অবস্থা! যাই হোক, ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আশা করি এইটুকু বুঝতে পারছি ক্ষমতা কাকে বলে। এবার যদি বলি ক্ষমতার মাত্রা কি, একক কি, আমরা মনে মোটামুটি গুলো পারবো। ক্ষমতার একক বোঝা যাচ্ছে, কাজের একককে যদি আমরা সময়ের একক দিয়ে ভাগ করি তাহলে কি পাওয়া যাবে? ক্ষমতার একক পাওয়া যায়। কাজের একক হচ্ছে জুল, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। জুল পার সেকেন্ড, এটা হচ্ছে তোমার ক্ষমতার একক। এখন ক্ষমতা যে বিজ্ঞানী আবিষ্কার করছে তার নাম হচ্ছে ওয়াট, তাই সে ক্ষমতার একক রেখে দিচ্ছে কি জানো? ওয়াট। এই জুল পার সেকেন্ড এটাকে বলা হয় ওয়াট, প্রকাশ করা হয় ডাব্লিউ দ্বারা। আবার প্যাচ লাগায় না, এই ডাব্লিউ হচ্ছে ক্ষমতার একক, আবার ডাব্লিউ হচ্ছে কাজের রাশি। দেখো, একটা হচ্ছে সূত্রের ডাব্লিউ, আর একটা হচ্ছে এককের ডাব্লিউ। এই ডাব্লিউটা হচ্ছে এককের, ক্ষমতার একক যে ওয়াট সে হচ্ছে এককের, আর এই ডাব্লিউটা হচ্ছে কাজের সূত্রে ডাব্লিউ মানে রাশি সেটা। তাহলে কাজের একককে সময়ের একক দিয়ে ভাগ করলে এককের ডাব্লিউটা বড় হাতের না ছোট হাতের? ক্ষমতার একককে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। যেমন ধরো একটা বড় যন্ত্র, হাতের না ছোট হাতের? বড় হাতের। আচ্ছা, ধরো টি ইকুয়াল টু মনে করো তোমার 5 সেকেন্ড। 5 সেকেন্ডে আলিফ তালুকদার, আলিফ তো আছে না, ও তো মোটা মানুষ, বুঝতে পারছো? ও মনে করো খাইতে পারে কতটুকু? ও 5 সেকেন্ডে খাইতে পারে হচ্ছে তোমার, না খাওয়া দেওয়া ঝামেলা হয়ে যাবে, এটা তো কাজের মধ্যে পড়তেছে না। আচ্ছা,
ও 5 সেকেন্ডে কাজ করতে পারে হচ্ছে 50 জন। কত জন কাজ করতে পারে? 50 জন। তাহলে যদি বলি ক্ষমতা কত, ক্ষমতা হচ্ছে P ইকুয়াল টু W/T। এই 50 জন হচ্ছে আমার W, এই বলে লিখতে পারি W ইকুয়াল টু 50 জন। তাহলে এটা তো বুঝতে পারছো, এখানে যে W লিখছি, Wটা কি? কাজ। আর ক্ষমতা বের করব, এই W এর এক মান হচ্ছে 50 জন, আর টাইম হচ্ছে কত? 5 সেকেন্ড। ভাগ করবা পাবা 10 জুল পার সেকেন্ড। আমরা জুল পার সেকেন্ড লিখবো না, না লিখে কি লিখবো? সরাসরি W লিখবো। তাহলে ক্ষমতা হচ্ছে 10 ওয়াট। এবার আশা করি বুঝতে পারছো ওয়াট জিনিসটা কি। তাহলে এখানে থাকবে কি P ইকুয়াল টু 10 ওয়াট। ক্ষমতা P ইকুয়াল টু 10। ক্লিয়ার তো এটা? তাহলে আলিফের ক্ষমতা হচ্ছে 10 ওয়াট। ক্যাপিটাল ডব্লিউ নাই। তাহলে একটা W হচ্ছে কাজ, আর একটা W হচ্ছে ক্ষমতার একক, ওয়াট। তাহলে আমরা বলতে পারি ক্ষমতার একক হচ্ছে কাজের একক বাই সময়ের একক। কাজের একক হচ্ছে জুল আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে জুল পার সেকেন্ড ইকুয়াল টু হচ্ছে ওয়াট। ওয়াট স্পেলিং হচ্ছে W/T, বাট প্রকাশ করা হয় শুধু ক্যাপিটাল W দ্বারা। ক্লিয়ার? এই হচ্ছে সেই ক্ষমতার একক। তাহলে এখন যদি বলি 1 ওয়াট বলতে কি বোঝায়, খুব ইজি কোশ্চেন। কোশ্চেন অ্যান্সার কি হবে? যদি 1 সেকেন্ডে 1 জুল কাজ করতে পারে কোন একটা যন্ত্র, অথবা মনে করো আলিফ অথবা জারি, যে কেউ 1 সেকেন্ডে 1 জুল কাজ করলে তার ক্ষমতা হবে কত? 1 ওয়াট। বুঝতে পারছো? 1 ওয়াট কেন? এই যে W এর মান হচ্ছে 1 জুল, T এর মান হচ্ছে 1 সেকেন্ড। তাহলে 1/1 কত হবে? 1 জুল পার সেকেন্ড ইকুয়াল হচ্ছে 1 ওয়াট। এখন যদি কেউ বলে না স্যার আমার তো এইভাবে দিতে ইচ্ছা করছে না, আমি তো তেরা পাবলিক উল্টা পাল্টা করে দিব, কিভাবে দিবা? আমি ইচ্ছে হলে দিব 10 সেকেন্ডে যদি একটা যন্ত্র 10 জুল কাজ করে তাকে বলে 1 ওয়াট, তাও কোনো সমস্যা নাই। কারণ W হচ্ছে 10 সেকেন্ড, সরি 10 জুল, আর T হচ্ছে 10 সেকেন্ড। এখনো ভাগ করলে কত আসবে? 1 ওয়াট। কিন্তু তোমাকে সেম রাখতে হবে হর এবং লবে, যেন 1 হয়, ভাগ করলে 1। তাহলে আশা করি সংখ্যাটা বুঝতে পারছো, বাট আমরা বেশি কমপ্লিকেটেড সংখ্যা দিব না, আমরা দিব 1 সেকেন্ডে 1 জুল কাজ করার ক্ষমতাকে বলা 1 ওয়াট। এখন যদি কেউ চায় 10 সেকেন্ডে 10 জুল, 20 সেকেন্ডে 20 জুল, 50 সেকেন্ডে 50 জুল, কোনো সমস্যা নেই। বুঝতে পারছো? এই যে 1 সেকেন্ডে 1 জুল কাজ করার ক্ষমতাকে বলা হয় 1 ওয়াট। আশা করি এটুকু ক্লিয়ার। তারপর তাহলে আমরা আশা করি এতটুকু ক্লিয়ার। তারপরে যাচ্ছি, কোন যন্ত্রের ক্ষমতা 10 ওয়াট বলতে কি বোঝায়? সিম্পল একটা ব্যাপার। 10 ওয়াট মানে হচ্ছে, আমরা সূত্র জানি কি, P ইকুয়াল টু W/T। সোজা করতে W আর T এর ভাগফল 10 হতে হবে। তাহলে আমি যদি W কে 10 লিখি, T কে 1 লিখি, তখন কত হয় বলতো? 1 সেকেন্ডে 10 জুল কাজ করলে 10 ওয়াট হবে। আবার কারো ছিল না স্যার আমি তো আপনার মতো দিব না, আমি তো তেরা পাবলিক, আমি অন্যভাবে দিব, আমি দিব W ইকুয়াল টু 50 জুল, তাহলে T ইকুয়াল টু দিব 5 সেকেন্ড, তখনও কিন্তু রেজাল্ট কি হবে? সেম। এই টাইপের কোশ্চেনের পরীক্ষা আসলে 2 মার্কসের জন্য যে আসে, তোমার বেটার হচ্ছে কি তুমি দুইটাই দিবা। 1 সেকেন্ডে 1 জুল কাজ করার ক্ষমতাকে 1 ওয়াট বলে, আবার লিখবা 5 সেকেন্ডে 50 জুল কাজ করার ক্ষমতাকে 50 ওয়াট বলে। এটা লেখার পরে তখন লিখবা যদি W ইকুয়াল টু 50 জুল হয় আর T ইকুয়াল টু, এটা লিখবা কাজ, এটা লিখবা সময়, T ইকুয়াল টু যদি হয় 5 সেকেন্ড, তাহলে ক্ষমতা হবে কত? ক্ষমতা P ইকুয়াল টু হবে W/T। W হচ্ছে তোমার 50 জুল, T হচ্ছে তোমার 5 সেকেন্ড, ভাগ করলে আসবে 10 ওয়াট। এইটা যদি দেখাই দিতে পারো, তোমাকে 2 এ 2 দিতে বাধ্য। আর এইটুকু না লিখতে তুমি 2 এ 1 পাবা। সাধারণত গাইডের মধ্যে এই অংশটা না করে জাস্ট এইটুকু করা থাকে, 5 সেকেন্ডে 50 জুল কাজ করার ক্ষমতাকে 10 ওয়াট বলে, অথবা 1 সেকেন্ডে 10 জুল কাজ করার ক্ষমতাকে 10 ওয়াট বলে। এইটা লিখলে 1 নাম্বার পাবা। আর একটা ম্যাথ করে দেখাই দিব তোমার মতো করে, ধরে তোমার মতো করে, এমন না যে স্যার এই যে 50 জুল 5 সেকেন্ড, এটা কি নিজের মতো নিব? নিজের মতো। তুমি তো 60 নাও না, সমস্যা কি? 60 জুল 6 সেকেন্ড নাও না, 70 সেকেন্ড 7 জুল নাও না, অথবা অন্য কিছু নাও, তোমার যেভাবে সুবিধা সেভাবে নাও। 20 জুল 2 সেকেন্ড নাও, তাতেও হবে। আশা করি আমরা এটা বুঝতে পারছি। ক্লিয়ার? তাহলে আমরা একটু দেখি কি লেখা আছে। কোন যন্ত্রের ক্ষমতা 10 ওয়াট বলতে বোঝায় যন্ত্রটি প্রতি সেকেন্ডে 10 জুল কাজ সম্পন্ন করে, অথবা
যন্ত্রটি 2 সেকেন্ডে 20 জুল কাজ সম্পন্ন করে। আবার অর্থাৎ সময় যদি টি ইকুয়াল টু 2 সেকেন্ড হয় আর কৃত কাজ যদি ডাব্লিউ ইকুয়াল টু 20 জুল হয়, তাহলে কি হবে? পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, 20 জুল বাই 2 সেকেন্ড ইকুয়াল টু 10 ওয়াট। এভাবে যে কোনো যৌক্তিক উত্তর গ্রহণযোগ্য হবে। তুমি যেভাবে ইচ্ছা দাও তোমাকে নাম্বার দেবে। এইটুকু লিখলেই তুমি ফুল 2 মার্কস পাবা। এইটুকুর জন্য এক বেসিক মানে তোমার জ্ঞানমূলক ঠিক আছে, আর এইটা হচ্ছে তুমি অনুধাবন করতে পারছো বিষয়টা কেন 10 হয়, এটা হচ্ছে অনুধাবন অংশ। এটার জন্য 1 1 1 2 সৃজনশীল এইভাবে মার্কিং করা হয়, বুঝছো? বোর্ডেও বুঝতে পারছো? সাধারণত স্টুডেন্টরা এইটুকু লেখে, লেখা পায় কত জানো? 1। এই পার্টটা লেখি না। একটা পার্ট কি, একটা সূত্র, একটা লাইন লেখা পর্যন্ত 1 নাম্বার পাওয়ার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে আমরা আশা করি এইটুকু বুঝতে পারছি। এবার আসো ক্ষমতা নির্ণয়ে আমরা কি কথা লেখা আছে। ক্ষমতা নির্ণয়ে আমরা যে কৃত কাজটি পাই, এই যে আমরা লিখলাম পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, লিখলাম না আমরা? তা হতে পারে এই কৃত কাজটা, আমরা কিন্তু জানি এই কাজটা কি হতে পারে, বিভব শক্তি হতে পারে, গতিশক্তি হতে পারে, আবার হতে পারে দুই শক্তির যোগফল, বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল। এই কথাটার মানে কি একটু খেয়াল করুন। আমি যে কথাটা লিখছি মোস্ট ইম্পর্টেন্ট কথা, এটা আমার নিজের মতো করে লেখা, একেবারে একটা টোটালি নিজের মতো লেখা। ক্ষমতা নির্ণয়ে আমরা যে কাজটা পাই সেই কাজটাই যে ডাব্লিউটা হইতে পারে বিভব শক্তি, হতে পারে গতিশক্তি, আবার হতে পারে দুই শক্তির যোগফল। যেমন ধরো আমি বললাম, এখন দেখো অ্যাড করি কিভাবে, দেখো এতদিন যা শিখছি তার সঙ্গে সময় অ্যাড হবে, আর কিচ্ছু না। এই একটা বস্তু, এই বস্তুটা 5 কেজি ভরের একটা বস্তু, একে আমি ভূপৃষ্ঠ হতে 10 মিটার উপরে তুললাম, তুলে এখানে রাখলাম। এখন আমি যদি বলি এখানে তো একটা কাজ করছি না, এই কাজটা কি কে বলতে পারবা? দেখি কে বলতে পারে এই কাজটা কি, কি ধরনের কাজ? হুম, কেউ বলতে পারো না? গরুর মাংস খাই বললে গেছো গা? কি অবস্থা? তুহিন শেখ, আপনার কি অবস্থা? শেখ সাহেব বলেন। রায়হান, ওরে, সবার তো মুখে তালা লাগছে। স্যার বিভব শক্তি। গুড, শক্তি। আবুদার কিলো, তাহলে এটা কি কৃত কাজ না? এটা কাজ করছি না আমি? এখন আমি যদি বলি এটা তুলতে সময় লাগছে 3 সেকেন্ড, ঠিক আছে, অথবা 4 সেকেন্ড। এখন যদি বলি ক্ষমতা কত, পি কত, তাহলে তোমাকে কি লিখতে হবে? পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। এরপরে তুমি ডাব্লিউ ইকুয়াল টু কি লিখবে বলো তো? ডাব্লিউ ইকুয়াল টু লিখবে এম ডাব্লিউ ইকুয়াল টু এফ এমজি। এখানে এফএস থাকে কিন্তু এমজি। এই যে 5 কেজি ভরের বস্তুকে রাখছি 10 মিটারের উপরে, তো এখানে বলো তো কোনটা কি? আমার এম এর মান হচ্ছে 5 কেজি, জি এর মান 9.8, আর অভিকর্ষণ ত্বরণ হচ্ছে বিচার অভিকর্ষণ ত্বরণ 9.8। কালার করতে হবে না, এই যে আমরা লাল কালার করতেছি, তখন জি ইকুয়াল টু হচ্ছে 9.8। তারপরে কি? তারপর কি? উচ্চতা। সময় বা আচ্ছা সময় লিখি টি ইকুয়াল টু, হ্যাঁ উচ্চতা সময় লিখবো, সময় লিখবো হচ্ছে তোমার আচ্ছা সময় টি ইকুয়াল টু হচ্ছে 4 সেকেন্ড, আর উচ্চতা হচ্ছে এইচ ইকুয়াল টু হচ্ছে তোমার কত? 10 মিটার। এই যে সব মান বসাই দিবা, তাহলে এই যে ডাব্লিউটা কি হতে পারে? হতে পারে বিভব শক্তি, হতে পারে গতিশক্তি, আবার হতে পারে কি গতিশক্তি আর বিভব শক্তির যোগফল। বিভব শক্তি যে হইতে পারে তার প্রমাণ তো আমরা পাই গেছি নাকি? জি স্যার। গুড, কাপাইলে এলাকা। তাহলে এটা একটু লিখে নাও, এই অঙ্কটাই করে। আচ্ছা, এরপরে কি লিখছি দেখো, এই কৃত কাজটা হতে পারে বিভব শক্তি আর গতিশক্তির যোগফল, এটাও লিখছি আমি। এই যে আমি এখানে লিখলাম যে কৃত কাজটা হতে পারে বিভব শক্তি, আমি দেখাইলাম কেন বিভব শক্তি হয়, কৃত কাজটা হতে পারে গতিশক্তি, এটাও দেখাই দিই তোমাদের। ধরো এখানে একটা সারফেস, একটা ক্রিকেট বলকে একজন ব্যাট দিয়ে আঘাত করছে, এটা বোলারের কাছে বলটা গেছে, যাইতে সময় লাগছে মনে করো
হইতে পারে 5 সেকেন্ড হইতে পারে, 5 সেকেন্ড লাগছে, কারণ 5 সেকেন্ডের বেশি লাগার কথা না ক্রিকেট বলকে যদি ব্যাট দ্বারা আঘাত করে। এই যে 5 সেকেন্ডের মধ্যে যে গেল বলটা, ঠিক আছে, এখন এই যে বল প্রয়োগ করলো, এই বলের কারণে একটা বেগ প্রাপ্ত হইলো, হয়তোবা এই বোলারের কাছে যাওয়ার পর একটা বেগে গেছে, এই বেগটা মনে করো তোমার 10 মিটার পার সেকেন্ড বেগে বোলারের হাতে গিয়ে পৌঁছাইছে। তো এটা হচ্ছে বলের বেগ। এই বলের ভর যদি হয় তোমার, বলের ভর কত হয় 250 গ্রাম, ক্রিকেট বলের ভর এর চেয়ে বেশি তো হয় না নাকি, 250 গ্রাম বা 0.25 কেজি। এখন যদি বলি যেখানে কত ক্ষমতা প্রয়োগ করছে, ওই ব্যাটসম্যানের ক্ষমতা কত, ব্যাটসম্যান কত ক্ষমতা প্রয়োগ করছে, খুবই ইজি, পি ইকুয়াল টু হচ্ছে W/T। প্রশ্ন হচ্ছে অন্য জায়গায়, ডাব্লিউ কই পাবো? এখানে ডাব্লিউটা কি জানো? এখানে ডাব্লিউ হচ্ছে গতি শক্তি, বলটা গতিপ্রাপ্ত হয়েছে, কত বেগ প্রাপ্ত হয়েছে 10 মিটার পার সেকেন্ড, তার মানে ভি বেগ প্রাপ্ত হয়েছে। বলের ভর কত এম, তাহলে এখানে গতিশক্তি এটা হবে কি, ডাব্লিউটা হবে গতিশক্তি হাফ এম ভি স্কয়ার ডিভাইডেড বাই টি। এবার টি এর মান তুমি জানো 5 সেকেন্ড, বলের ভর হচ্ছে 0.25 কেজি, আর এই ভি এর মান হচ্ছে 10 সেকেন্ড, বসাই দিলে অঙ্ক হয়ে যাবে। তার স্যার মানে আবার একটু বলেন স্যার, গতিশক্তি কি জানেন? গতিশক্তি এই যে আমি একটা বস্তুর উপর বল প্রয়োগ করছি, একটা বলের উপর ক্রিকেট ব্যাট দ্বারা আঘাত করছি, এইটা বোলারের কাছে গেল, পিচ থেকে আঘাত করছি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, কয় সেকেন্ডে গেছে 5 সেকেন্ড। তাহলে বোলারের হাতে যে পৌঁছাইছে নিশ্চয়ই একটা বেগ প্রাপ্ত হয়েছে, বোলার ফিল করছে যে তার হাতে 10 মিটার পার সেকেন্ড থেকে বলটা আসছে, এত স্পিডে আসছে। আচ্ছা, তাহলে এই যে 10 মিটার পার সেকেন্ড বেগে আসলো, বলের তো একটা ভর আছে 250 গ্রাম বা 0.25 কেজি। তাহলে বলের ভর জানি, বলের বেগ জানি, আর সময় জানি কত সেকেন্ড লাগছে, তাহলে আমরা কি জানি পি ইকুয়াল টু W/T। এই ডাব্লিউটা যে কাজটা করলো, বল প্রয়োগ করে একটা কাজ করছে না, একটা বস্তুর উপর বল প্রয়োগ করছে, একটা কাজ হয়েছে না, জি এই স্যার, কাজটা কি গতিশক্তি সমান, গতিশক্তি কি হাফ এম ভি স্কয়ার, এম এর মান জানি, বি এর মান জানি, তাহলে হাফ এম ভি স্কয়ার। বুঝতে পারছো? খুব একটা প্রবলেম হওয়ার কথা না। তার মানে এখানে আমি দেখালাম কৃত কাজটা গতিশক্তি হয়, সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এইটা, প্রতিনিয়ত ব্যবহৃত হচ্ছে, প্রতিনিয়ত। এখন তো প্রশ্ন করবা কোথায়, এই মুহূর্তেও হয়তো বা ঘটতেছে সবার বাসায়। এই যে মোটর চালাইলে যে পানি উঠে না, একটা পাইপ দিয়ে পানি উঠে না, ইয়েস স্যার। পানি যখন উঠতেছে তো তার মধ্যে কি আছে বলতো, তার একটা বেগ আছে, তার বেগ প্রাপ্ত হচ্ছে। আবার হচ্ছে গিয়ে এই একটা উচ্চতায় উঠলো, তার মধ্যে কি আছে, একটা হাইটে উঠছে, তার মানে বিভব শক্তি বিভব আছে। শক্তি আছে। আমি যদি এখানে বেগটাকে বাদ দিই, এইভাবে চিন্তা করি, একটা এই উচ্চতায় উঠছে, তারপর মনে করো একটা টাঙ্কি আছে, পানির টাঙ্কি, এই টাঙ্কিতে এত বেগে, একটা বেগে, নির্দিষ্ট বেগে নিক্ষেপ করা হচ্ছে, তাহলে এই উচ্চতায় মোটর দ্বারা পানি তোলা হচ্ছে, তুলে একটা বেগে নিক্ষেপ করা হচ্ছে, কার মধ্যে, এই টাঙ্কির মধ্যে। তাহলে এখানে কি আছে, এখান থেকে যেখানে উঠলো কি শক্তি, বিভব শক্তি, আর বিভব শক্তি। একটা বেগে যে মারলো এটা কি শক্তি, ছুটছে, এটা স্যার গতিশক্তি। তার মানে দুইটা মিলেই কাজটা হলো, ঠিক কিনা? জি স্যার। কৃত কাজটা হতে পারে বিভব শক্তি প্লাস গতিশক্তি। এইটা দিয়ে আমরা প্রচুর অঙ্ক করবো, এই যে এই দুইটা দিয়ে, এইটা অথবা এইটা। আর এটা দিয়ে কিছু কিছু অঙ্ক আছে রেয়ার অঙ্ক, বাট এগুলো এক্সামে আসলে অনেকে আমার কাজ দিয়ে যায়, বুঝতে পারে না। এই যে আমি যেটা বুঝাইলাম এই কনসেপ্টটাই অনেকে বুঝেই না, যেটা মানে পরীক্ষার হলে হঠাৎ করে দেখলে অবাক হয়ে যায়, কিন্তু আসলে কিন্তু জিনিস সোজা। উপরে উঠলো এটা বিভব শক্তি mgh, আর এই যে এদিকে গেল এটা হচ্ছে গতিশক্তি প্লাস হাফ এমভি স্কয়ার। এই দুটো যোগফল ডিভাইডেড বাই টি, কারণ পি ইকুয়াল টু কি W/T না, জি স্যার। ডাব্লিউটা কি এখানে দুটো যোগফল, বিভব শক্তি জি প্লাস স্যার। গতিশক্তি। আর কিন্তু তাই পি মানে কি স্যার, যে পি মানে পাওয়ার, ক্ষমতা, উৎসের Power. ক্ষমতা হইতে পারে, শাহিনের ক্ষমতা হইতে পারে, মানে যে কারো ক্ষমতা আর কি, মাস্তানের ক্ষমতা হইতে পারে। সোনার ক্ষমতা হতে পারে স্যার, যেমন জারডিপি। পাওয়ারটা কি কৃত কাজ? পাওয়ারটা হচ্ছে কৃতকাজ না, পাওয়ারটা হচ্ছে ক্ষমতা। আর এই পাওয়ারটা নির্ণয় করা হয় কার মাধ্যমে, সময় এবং কাজের মাধ্যমে। কত কম সময়ে কত বেশি কাজ করলো, কাজের মানুষ করে না, ওই লোকটা কাজের মানুষ, কেউ অল্প সময় বেশি কাজ করে, কেউ বেশি সময় অল্প কাজ করে। কৃত কাজ তার মানে শুধু কৃত কাজ দিয়ে পাওয়ার নির্ণয় করা যাচ্ছে না, কৃত কাজের পাশাপাশি কত টাইমে কাজটা করতেছে তার উপর নির্ণয় করা যাচ্ছে। বুঝতে পারছো? ক্লিয়ার? এটার সাথে মানে টি ভাগ করে দেব। তার মানে ক্ষমতা নির্ণয়ে কাজের পাশাপাশি সময়ের প্রশ্ন আসে, কিন্তু শক্তি নির্ণয়ে সময়ের প্রশ্ন আসে না। এটা কিন্তু শক্তির সঙ্গে ক্ষমতার একটা পার্থক্য।
বা কাজের একটা পার্থক্য। কাজ মানে কাজের ক্ষেত্রে সময় কথাটা উল্লেখ কোনো ইয়ে নাই, ভ্যালু নাই, কিন্তু ক্ষমতার ক্ষেত্রে সময় কথাটা উল্লেখ আছে। বুঝতে পারছো? আশা করি এটা ক্লিয়ার। এটা একটু স্ক্রিনশট দিতে পারো। এরপরের মিটিংটা আমি চাচ্ছি একটু পরে করতে, 6টায় করতে, 6টা থেকে 6টা 40, ঠিক আছে? ওকে স্যার, দেন 6টার দিকে। ঠিক আছে, তাহলে এইটা এতটুকু থাকলো, তোমরা এইটুকু ভালো করে করো।